কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ 13 jan টু 19 jan, 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি। দেখুন, আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রায় সুদীর্ঘ 1 বছর পর মঙ্গল কিন্তু উচ্চস্থ হতে চলেছে। আবার প্রায় 1 বছর পর নয়, খাটিয়ে 1 বছর পর আমরা কিন্তু মকর সংক্রান্তি পরিলক্ষিত করব 14 তারিখে। ওদিনই পৌষ পাবন এবং সাততিলা একাদশীও পরিলক্ষিত হবে। আর ঠিক তার 2 দিন পর অর্থাৎ 17 তারিখে থাকছে রটন্তী কালী পূজা। আবার এ সপ্তাহে কিন্তু আপনাদের লাভ ভাব প্রথমে, তারপর কিন্তু আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে চতুর্গ্রহী পঞ্চগ্রহী যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে তিনি পরাক্রমে আপনাদের পরাক্রম ভাবকে পূর্ণ দৃষ্টি অর্পণ করতে চলেছেন। স্কিপ না করে পুরোটাই শুনবেন। 7.5 অন্তিম চরণও আপনাদের চলছে। শনি মহারাজ এই সপ্তাহের পরেই কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন, আপনার ন্যাটাল চার্ট, ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি গ্রহরাজ শনি মহারাজ। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 13ই জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 11 লেখা আছে, রাহু বসে আছে, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। রাহু এখানে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। শনি মহারাজ আছেন আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। তিনি বর্তমানে মার্গী আছেন, তবে 7.5 অন্তিম চরণ আপনাদের চলছে। তিনি বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। 20 তারিখের পর তিনি নিজের নক্ষত্রে গোচর করে যাবেন। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে বক্রী এবং অতিচারী হয়েছেন আপনাদের ত্রিকোণভাবে। কেতু আপনাদের সপ্তমে থাকছে, চন্দ্র থাকছে আপনাদের নবমে, আর যেখানে 7 লেখা আছে এটি কিন্তু আপনাদের ভাগ্যস্থান। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের লাভভাবে। তবে 13 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে গোচর করে যাবে। 14 তারিখে সূর্য মকর সংক্রান্তি ঘটিয়ে 12th হাউসে গোচর করবে। মঙ্গল 16 তারিখে রাশি পরিবর্তন করে উচ্চস্থ হবে আপনাদের 12th হাউসে। বুধ 17 তারিখে রাশি পরিবর্তন করে আবার চতুর্গ্রহী যোগ তৈরি করে দেবে আপনাদের 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব, যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিগত 1 মাসের মধ্যে আর্থিক উন্নতি হয়নি, আয় ইনকাম বাড়েনি, আপনার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পায়নি, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটিতে অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জনের সময় সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। নতুন কোনো কর্ম বা নতুন কোনো আয়ের উৎস নিয়ে হয়তো আপনারা ভাবনা চিন্তা করছেন, সে বিষয়ে আপনারা কিন্তু এ সময় এগিয়ে যেতে পারেন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন এ সময়। মানছি রাহুর দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে, তবে গুরুরও কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে। রাহু গুরু কিন্তু নবপঞ্চমে আছে, যার কারণে এ সময় অবশ্যই ভাগ্যেরও কিছুটা হলো কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। তবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, যেহেতু 7.5 অন্তিম চরণ চলছে। কঠোর কায়িক পরিশ্রম করুন। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না। শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা। কর্মান্যেবাধিকারস্তে মা ফলে সুকদাচনা, মা কর্মফল হেতুবুর্মাতে সংঘহস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফলের আশা করবেন না। ওই তাবিজ কবচ, মাদুলি পাথর এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট আপনারা প্রাপ্তি করতেই পারেন। শব্দ চয়নের দিকে একটু নজর দিন। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করবার জন্য সময়ের সুযোগ কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। হয়তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের মারই ছোটোখাটো কোনো অপারেশান বা চোট আঘাত আপনাদের মায়ের হয়তো লেগেছে বিগত 6 মাস 1 বছরের মধ্যে। না হলে কিন্তু সাবধান থাকতে হবে। এনি টাইম ছোটোখাটো অপারেশন বা চোট আঘাত আপনার মায়ের লাগতেই পারে, অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, অথবা মায়ের কর্মের অবনতি হতে পারে। তাহলে মায়ের স্বাস্থ্য, মায়ের সাথে সম্পর্ক অথবা মায়ের কর্ম, এই 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস কিন্তু আপনারা নিশ্চিতভাবে পরিলক্ষিত করছেন। একটু সচেতনতা অবলম্বন করে চলুন। ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিগত প্রায় 1 বছরের মধ্যে চোখের সমস্যা অথবা ত্বকের সমস্যা অথবা দাঁতের সমস্যা, আবারও বলছি, চোখের, ত্বকের অথবা দাঁতের
স্কিন, আইজ অথবা টিথের প্রবলেম হয়তো দেখা দিয়েছে, তিনটের মধ্যে যে কোনো একটি। আর এজন্যই আপনাদেরকে বলবো, ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন না। নিজে থেকে মেডিসিন কিনে কেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। দাম্পত্য জীবন নিয়ে হয়তো আপনারা এ সময় খুব একটা হ্যাপি নন, যেহেতু রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের 7th হাউসে পড়ছে এবং কেতু এখানে অবস্থান করছে। তবে কেতু যখন মার্চ মাসের শেষের দিকে মঘা নক্ষত্রে নিজের নক্ষত্রে গোচর করবে, পরিস্থিতি কিছুটা হলেও বেটার হবে। আপাতত আপনি দাম্পত্য জীবনের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। কোনো প্রকার আইনি জটিলতায় যেন ফাঁসবেন না। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। আর এ সময় অবশ্যই প্রেমের জীবনে, দাম্পত্য জীবনে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আমি বারবার বলছি, শব্দ চয়নের দিকে নজর রাখুন, শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন। এ সময় কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, সাবধানে সবজি স্যালাড কাটুন, ভেজিটেবলস কাটুন, তা নাহলে চোটাঘাত কিন্তু লাগতেই পারে, হুটহাট করে কেটে যেতে পারে। মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হওয়ার যোগের সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। কেউ কেউ আপনাদের মধ্যে হয়তো বিগত 1 বছরের মধ্যে নেশা ভাঙের প্রতি আকর্ষণ আপনাদের বেড়েছে। নেশা ভাঙ মানে সবসময় মদ, গাঁজা, বিড়ি, সিগারেট হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অনেকের হয়তো খাদ্য খাবারের প্রতি নেশা বেড়ে গিয়েছে, চিকেন খাওয়ার প্রতি, মটন খাওয়ার প্রতি, চা খাওয়ার প্রতি, মুড়ি খাওয়ার প্রতি, যে কোনো একটা জিনিসের নেশা হয়তো আপনাদের বেড়েছে, বা ঘুমের নেশা বেড়ে যেতে পারে, বা অতিরিক্ত জিমিং করার নেশা বেড়ে যেতে পারে। কোনো না কোনো ক্ষেত্রে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, এটি মাথায় রাখবেন। আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন, কারণ মাস্টার ইলিউশনিস্ট রাহু সে কিন্তু আপনাদের রাশিতে বসে আছে, আর 7.5 অন্তিম চরণও আপনাদের চলছে। রাহুকে কিন্তু বলা হয়েছে শনিবৎ রাহু। রাহু কিন্তু শনির ন্যায় আচরণ করে। রাহু বর্তমানে নিজের নক্ষত্র শতবিষা নক্ষত্রে গোচর করছে, অত্যন্ত পাওয়ারফুল পজিশনে আছে। লাইফে সাকসেসের জন্য শর্টকাট যেন নেবেন না, লং টার্ম চিন্তাভাবনা করুন, আর ইলিগাল ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আপনারা অবশ্যই ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় নিয়েছেন আমি বলছি না, তবে হ্যাঁ, ইন ফিউচার সেই সুযোগ আসতে পারে, বিরত থাকার চেষ্টা করুন। আর দেখুন, এখানে কিন্তু অবশ্যই চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে থাকলেও ঠিক মঙ্গলবার বিকেল 5:20 চন্দ্র কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে, যার ফলস্বরূপ আপনাদের মধ্যে যারা বিশেষ করে আমি বলবো, দেখুন মঙ্গলবার বিকেলের পর থেকে বুধবার, বৃহস্পতিবার হোলডে, এই যে 2.5 দিন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি মিলতে পারে। কর্মক্ষেত্রে আবেগপ্রবণ হতে পারেন, রেসপন্সিবিলিটিও কিন্তু আপনাদের একটু হলেও বাড়তে চলেছে। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, যারা নার্সিং কেরিয়ারে আছেন, বা যারা অরফ্যানেজ হোম বা ওল্ড এজ হোম রান করেন, বা কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছেন, যারা ফুড ইন্ডাস্ট্রিতে আছেন, যারা অয়েল ইন্ডাস্ট্রিতে আছেন, বা যারা বিশেষ করে লিকুইড জাতীয় কোনো পদার্থ, পেট্রোকেমিক্যাল হতে পারে, ওয়াটার হতে পারে, জল হতে পারে, রূপো, সিলভার বা রাইস এর বিজনেস যারা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। বিশেষ করে আবারও বলবো, বুধবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার বিকেলবেলা এই 2.5 দিন সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই কর্তব্য হবে যতটা সম্ভব আপনার নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলো যদি ক্রয় করার প্ল্যানিং করে থাকেন, তার জন্য অগ্রধাবন করুন, লাভান্বিত হবেন। এ সময়টিতে কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করব পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধি প্রাপ্তির। তার চন্দ্রই কিন্তু আবার শুক্রবার সকাল 5:47 প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে, সেখানেই থাকবে রবিবার বিকেলবেলা পর্যন্ত। তাহলে শুক্রবার হোলডে, শনিবার হোলডে, রবিবার বিকেলবেলা, এই যে 2.5টি দিন চন্দ্র গুরুকে দেখবে, গুরু চন্দ্রকে দেখবে। যারা লাভ ম্যারেজের কথা ভাবছিলেন তাদের জন্য এই সময়টি দুর্দান্ত। যারা প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, গর্ভধারণ বা ডেলিভারির প্ল্যানিং করছেন, তাদের জন্য শুক্র, শনি, রবি এই 3টি দিন কিন্তু বেটার পরিগণিত হচ্ছে। এই সময় কিন্তু আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ না করার। এই চন্দ্রই কিন্তু রবিবার বিকেল 4:40 গোচর করে যাবে আপনাদের 12th হাউসে। সেখানে কিন্তু চতুর্গ্রহী যোগও তৈরি হবে, মঙ্গলও ওখানে উচ্চস্থ হতে চলেছে। ওই মঙ্গল কিন্তু আপনাদের পরাক্রমের ভাবকে দেখবে। 16 তারিখের পর আপনারা পরিলক্ষিত করবেন সাহস পরাক্রম বাড়বে, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হবেন, ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন। তবে রোগ শোকের মাত্রা বাড়তে পারে, দাম্পত্য জীবনে কলহ কিন্তু বাড়তে পারে 16 তারিখের পর। এ সমস্ত বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আমি বারবার বলছি, লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আর দেখুন 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। যোগ করে দেখুন 1 হবে। 9টি বছরের মধ্যে এটিই কিন্তু প্রথম বছর 2026 সাল, 9 ইয়ার্সের সাইকেলের। এই বছরটিই কিন্তু বলে দেবে যে আগত 8টি বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। বিস্তারিত আলোচনা সহ আপনাদের যে বেদিক জ্যোতিষ,
নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা এবং বাস্তুশাস্ত্রকে কম্বাইন করিয়ে প্রতিকার সহ 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। ইয়ারলি রাশিফল সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে এবং ভিডিওটির শেষে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে থাকি। আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আপনাদেরকে বলবো যে দেখুন, যেহেতু 7.5-এর অন্তিম চরণ চলছে, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, আর সরিষার তেল বেগুন শনিবার করে খাবেন না, কিনবেন না। কখনও ব্ল্যাক কালারের কোনো জিনিস, লোহার তৈরি কোনো জিনিস, চামড়ার তৈরি কোনো জিনিস, সরিষার তেল, এগুলি যেন কাউকে গিফট বা দান যেন করতে যাবেন না কখনও। আর যতটা সম্ভব শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে সদ্ভাব রাখবেন, তুলনামূলক বেটার ফলাফল পাবেন। যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি যারা আছেন, সরকার পক্ষে যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন, তাদের কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।